এই যে মূলত কাটা যেগুলো আছে, এই কাটাগুলো হলো অডিও ক্লিপ। প্রথমে যখন ভয়েসটা রেকর্ডিং করা হয়, রেকর্ডিং করার পরে যেগুলো বাড়তি হয় সেগুলো কিন্তু কাটছাট করে প্রথমে এরকমভাবে বাদ দিয়ে নিই। তো আমি একটু চালিয়ে শোনাচ্ছি। এই ভিডিওটা রিসেন্টলি মানে ছেড়েছি, আপলোড করেছি, হয়তো আপনারা দেখেছেন, যে মৌখালি ব্রিজের একটা গল্প নিয়ে। এই যে ক্যানভাস হয়ে যায়, সেই ক্যানভাসের বুক চিরে দাঁড়িয়ে আছে সাদা রঙের এক, এই যে পরপরই কিন্তু এগুলো চেঞ্জ হবে এরকমভাবে। এই যে মৌখালি ভাইরাল ব্রিজ, অয়ন শহর থেকে অনেক দূরে এই গ্রামে এসেছে তার ক্যামেরার লেন্স দিয়ে নতুন কিছু খুঁজতে। তো অডিওটা কিন্তু ঠিক এরকমভাবেই তৈরি হয়। এখানে এই যে কাটা অনেক বড়, এটা 2 মিনিট প্লাস একটা ভিডিও আছে। এই যে প্রথম অডিওটা রেকর্ডিং করার পরে, তারপরে কিন্তু অডিওটা রেকর্ডিং করার পরেই এই যে ছোট করে এই ক্লিপগুলো কিন্তু কেটে বাদ দিতে হয়। যে জায়গাগুলো সমস্যা হয়েছে সেই জায়গাগুলো কেটে বাদ দিয়ে প্রথমে অডিওটা কিন্তু রেকর্ডিং করতে হয়। তো অডিও রেকর্ডিং করার জন্য আমি মোবাইলের একটা অ্যাপস ব্যবহার করছি, সেটা হলো এই যে কাইনমাস্টার। এখানটায় এটা যেহেতু পেড ভার্সন নয়, ওই জন্য কিন্তু এখানে ওয়াটারমার্ক উঠে আছে। তো এখান থেকে প্রথম অডিওটা কমপ্লিট হয়ে যায় একদম জুড়ে পরপর। রেকর্ডিং করার সময় কিন্তু মোবাইল দিয়েই রেকর্ডিং করি, অন্য একটা মাইক্রোফোন দিয়ে বা কখনো এখান দিয়ে রেকর্ডিং করি। তো রেকর্ডিং করার পরে কিন্তু আমরা সরাসরি এটা একটা ভিডিও আকারেই কিন্তু এক্সপোর্ট হয়। এই যে একদম নর্মালি দিয়ে ভিডিও আকারে এক্সপোর্ট করার পরে এখান থেকে এবারে আমরা নিয়ে চলে যাব একদম কম্পিউটারে। তো চলো এখন গিয়ে সরাসরি দেখা হচ্ছে কম্পিউটার স্ক্রিনে। যে অডিওটা মোবাইল দিয়ে এডিটিং করছিলাম সেই অডিওটা কিন্তু আমরা দিয়ে রেখেছি এই যে নিচে সাউন্ডটা এখানে দেওয়া আছে অডিও, আর উপরে দেওয়া রয়েছে ভিডিও ক্লিপ। এবারে অডিওর হিসাবে যা বলছে সেই জায়গা মতো কিন্তু ভিডিওর ক্লিপগুলো ব্যবহার করা হচ্ছে। অডিওতে যা বলা হচ্ছে এই যে উপরে আছে ছোট কাটা, এগুলো কিন্তু ভিডিও ক্লিপ আছে। এই যে আমি একটু চালিয়ে দেখাই বিষয়টা। এই যে বিকেল নামলেই ক্যানিং এর আকাশটা যেন ক্যানভাস হয়ে যায়, সেই ক্যানভাসের বুক চিরে দাঁড়িয়ে পরপর কিন্তু সাদা রঙের এক ভিডিও ক্লিপ চেঞ্জ হচ্ছে এখানটায়। এই যে যেমন পরপর কাটা দেওয়া আছে, নিচেরটা অডিও, উপরেরটা কিন্তু ভিডিও। আর এখানে আরও যে সমস্ত বাড়তি যেগুলো আর কি, এগুলো এখান থেকে নিয়ে কেটে কিন্তু পরপর এখানে সাজানো হয়েছে। আর উপরে যেগুলো রয়েছে এগুলো কিন্তু লেখা, বিভিন্ন যে লেখা, এই যে বিট যেটা দেওয়া আছে কালো বিট, আর এই যে লোগো আছে, এই লোগোগুলো কিন্তু এখান থেকে কিন্তু দেওয়া। তো এরকমভাবেই কিন্তু একটা ভিডিও পরিপূর্ণ এডিটিং কমপ্লিট করা হয়। এই মাঝখান থেকে একটু চালাই বিষয়টা। এখানে নদীর হাওয়া এসে আছড়ে পড়ছে তার মুখে, চারিদিকে দিগন্ত একদম অডিওর হিসাবে কিন্তু ফুটেজগুলো লাগানো হয়েছে। যেমন অডিওতে যা বলা হচ্ছে সেই জায়গাগুলো কিন্তু এখান থেকে ম্যাচ করে দেওয়া হয়েছে। তো ইতিমধ্যে দেখলেন আমি ঠিক কিভাবে ভিডিওগুলো এডিট করি। আর এটা কিন্তু কম্পিউটার দিয়েও করা যায়। তো মোবাইল দিয়ে করলে কি হয়, অনেকটা সুবিধা হয়। যেহেতু আমার সুবিধার্থে কিন্তু আমি মোবাইল দিয়ে করি, এটা কিন্তু চাইলে কম্পিউটারের অ্যাপস দিয়েও করা যায়। আমি ওখান থেকে করি না, খুবই কম করি। যখন অনেক বড় কোনো প্রজেক্ট হয় তখন কিন্তু কম্পিউটারের অ্যাপস দিয়ে ওখান থেকে করি। বাকি কিন্তু অধিকাংশ আমার যে সমস্ত ভিডিওগুলো ওভার ভয়েস হয় সবগুলো কিন্তু এখান থেকেই কাটছাট করে এখান থেকেই কিন্তু আমি রেডি করি। তো রেডি করার পরে তারপরে কম্পিউটার থেকে ওখান থেকে এডিট করি। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দেবেন। আর এরকম যদি আরও সুন্দর ভিডিও দেখতে চান, যে আমি কীভাবে থাম্বনেল ডিজাইন করি বা ভিডিও এডিটিং করি, অবশ্যই কমেন্ট করবেন, আমি পরবর্তীতে আরও দেখাবো। আজকের মতো এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে সুন্দর কোনো একটি ভিডিওতে।